এই অংশটি নিবেদন করছে। তাপপ্রবাহ চলছে, কখনো 40 ডিগ্রি, কখনো 41 ডিগ্রি তাপমাত্রায় আছে। মানে কি ব্যবস্থা বা প্রিপারেশন নেই? আসলে ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টে আমরা দেখছি টেম্পারেচারটা এবারে অন্য বছরের তুলনায় মনে হচ্ছে একটু বেশি, কারণ আমরা দেখছি প্রমাণও পাচ্ছি। গতকালই এখানে 41 ডিগ্রি ছিল। তাপপ্রবাহের জন্য ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর থেকে আমাদেরকে অনেক কিছু সার্কুলার ইস্যু করা হয়েছে, সেই মতো ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা প্রত্যেকটা ব্লক লেভেলের হাসপাতালে দুটো করে বেড আলাদা করে আইডেন্টিফাই করেছি এবং সেই বেডের সঙ্গে আনুষঙ্গিক যা যা ব্যবস্থা রাখার কথা সেগুলো আমরা রাখছি, যেমন থার্মোমিটার, যেমন বরফ, যেখানে ব্লোয়ার, বড় ফ্যান, এছাড়া অক্সিজেন, থার্মোমিটার, এসবের ব্যবস্থা রাখছি। ছায়াচ্ছন্ন জায়গায় প্রেফারেবলি এসি যদি থাকে ভালো, এসি যদি নাও থাকে আমরা আমাদের ওয়ার্ডের মধ্যে একটু অপেক্ষাকৃত যেখানে ঠান্ডা সেই জায়গাটায় আমরা দুটো করে বেড রেখেছি, প্রত্যেকটা বিপিএসসিতে রেখেছি। এছাড়া ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে 6টা আলাদা বেডের ব্যবস্থা আছে, আলাদা এসি রুমের ব্যবস্থা আছে। অনুরূপভাবে আমাদের কাকদ্বীপেও 6টা বেড ব্যবস্থা করা হয়েছে। যদি হিট রিলেটেড ইলনেস কিছু থাকে, এই তাপমাত্রার অধিক জনিত কোনো অসুস্থতা ফলে কেউ যদি আক্রান্ত হন, তাদেরকে সেখানে আমরা অ্যাকোমোডেট করছি। এখন পর্যন্ত কতজন? এখন অবধি আমরা 2জন এরকম পেশেন্ট পেয়েছি, যারা এই অতিরিক্ত গরমে বাইরে কাজ করার জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদেরকে চিকিৎসা করে তাদেরকে ডিসচার্জও করে দেওয়া হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য কি বলবেন? সাধারণ মানুষকে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে সরবরাহ করা হচ্ছে এবং এছাড়া আমাদের গ্রাসরুট লেভেলে যত কর্মী আছে, আমাদের আশা দিদি আছে, এনএম দিদি আছে, সিএইচও দিদি আছে, তারা কিন্তু নিরন্তর প্রচার চালিয়ে যাচ্ছে যে তাপপ্রবাহের হাত থেকে কিভাবে আমরা বাঁচতে পারি। অর্থাৎ এই গরম যখন সবচেয়ে বেশি, অর্থাৎ 11টা থেকে বেলা 3টে, এই সময়টা আউটডোর অ্যাক্টিভিটি আমরা সীমিত রাখার আবেদন জানাচ্ছি। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। যাদের বেরোতেই হবে তাদের কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে, যেমন ভেজা গামছা বা টাওয়েল, এবং দরকার হলে সঙ্গে একটু পানীয় জল রাখতে হবে, এবং মোটামুটি মাথা একটু ঢেকে রাখা, ছাতার ব্যবহার করা, অপেক্ষাকৃত ছায়াচ্ছন্ন জায়গায় বসে কাজ করা, এসব আমরা বলছি। এছাড়া প্রচুর পরিমাণে জল খেতে বলছি, বা দরকার হলে ওআরএস খেতে বলছি। ওআরএস গোলা জল, একটা পুরো প্যাকেট 1 লিটার জলে গুলে, ওআরএস যদি না থাকে একটু নুন, চিনি, লবণ একটা গোলা জল আমরা খেতে বলছি।